আমরা বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীকে নিয়ে আলোচনায় বসেছি। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর আলোচনার প্রসঙ্গে বিবেকানন্দ আসবেই, আমার কথাতেও আসবে। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী 1972 সালে ভারতবর্ষের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীতে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা পরম পূজ্য শ্রদ্ধেয় একনাথ রামকৃষ্ণ রানাডে, তার উদ্যোগে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হয়েছিল। লক্ষ্য ছিল একটাই, ভবসাগরে ভাসমান দিশাহীন মানুষকে এই সাগর অতিক্রম করবার জন্যে লাইট হাউসের আলো ফেলা। তাই জন্যেই তিনি সমুদ্রের সঙ্গমের স্থলেই এই প্রতিষ্ঠা করেছিলেন। আমরা প্রত্যেকে ভবসাগরে ভাসমান। আপনারা জানেন, আজ থেকে অনেক বছর আগে মানুষকে মৃত্যুর সময় বাছুরের লেজ ধরানো হতো, কারণ তাতে নাকি বৈকুণ্ঠ যাত্রা নিশ্চিত হবে। আমরা সকলেই বৈকুণ্ঠে যেতে চাই। বৈকুণ্ঠ কোথায়? বৈকুণ্ঠ অর্থাৎ কুণ্ঠা যেখানে নেই। যদি আপনি এখানেই থেকে কুণ্ঠাহীন হতে পারেন, এটাই আপনার বৈকুণ্ঠ। আর যদি কুণ্ঠাযুক্ত থাকি, তাহলে বৈকুণ্ঠ আমরা যেতে পারছি না। স্বামী বিবেকানন্দ আমাদের আদর্শ, একনাথজির আদর্শ। একনাথজি মনে করেছিলেন স্বামীজির যে জ্ঞানের আলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া দরকার, সেই জন্যে একটি লাইট হাউস স্থাপন করেছিলেন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। এই জ্ঞানের আলো কি আপনারা সবাই হয় পড়েছেন নয় শুনেছেন যে বস্টন শহরে অধ্যাপক রাইট যখন বিশ্ব ধর্ম সম্মেলনের উদ্যোক্তা ডাক্তার ব্যারোসকে চিঠি লিখেছিলেন যে এই ব্যক্তিকে আমি পাঠালাম, এই ব্যক্তির জ্ঞান সমস্ত আমেরিকার অধ্যাপকের জ্ঞানের থেকে বেশি। আমরা এটা জানি, কিন্তু কোন জ্ঞানের কথা বলছি, এই কোন জ্ঞানটা আমরা খুঁজি না। আমি জানি না, হয়তো কেউ পড়েছেন, হয়তো কেউ শুনেছেন। উপনিষদে একটা বিখ্যাত প্রশ্ন আছে, ছাত্র গুরুকে বলছে, কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্ববেদং বিজ্ঞাতং ভবতীতি। কি জানলে আমার সব জানা হবে? সেই জ্ঞান। যা দেখে ডাক্তার রাইট বিবেকানন্দ সম্পর্কে ওই কথা লিখেছে। কি জ্ঞান? উপনিষদেই উত্তর দিচ্ছে, ব্রহ্মবিদাপ্নোতি পরম। ব্রহ্মকে যে জানবে সে পরমকে লাভ করবে। ব্রহ্ম কি? সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। সত্য, জ্ঞান এবং অনন্ত হলো ব্রহ্ম। সহস্মৃতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতেতি। এই ব্রহ্মকে জানতে পারলেই সমস্ত কামনা পূর্ণ হবে। শ্রীমদ্ ভগবদ গীতা 8ম অধ্যায় 54তম শ্লোকে কি বলছে? ব্রহ্মোদ্ভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। যিনি ব্রহ্মোদ্ভূত হয়ে পড়তে পারেন, তিনি না চিন্তা করেন না কোনো কামনা করেন, তিনি আমাতেই সুপ্ত হন। এই ব্রহ্ম কি? শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার করে বলা হচ্ছে, বদন্তি তত্তত্তত্ত্ববিদস্তত্তং ইয়ৎ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। অর্থাৎ ব্রহ্ম হচ্ছে ভগবানের প্রথম পরিচয়, পরমাত্মা ভগবানের দ্বিতীয় পরিচয়। ভগবান, তিনি ভগবান। তিনটি কি আলাদা বিষয়? আমি ছোট্ট করে বলবো, বায়ু, জল, বরফ আলাদা নয়। কিরকম? যদি বায়ু থাকে, তাপমাত্রা কমিয়ে নিন, আস্তে আস্তে জল হবে। যদি জল থাকে, আরও তাপমাত্রা কমিয়ে নিন, আস্তে আস্তে বরফ হবে। ঠিক সেই রকম ব্রহ্ম, বিবেকানন্দের ভাষায়, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। অর্থাৎ কীট পরমাণু সবেতেই সেই প্রেমময়, সেই প্রেমময়ই ব্রহ্ম রূপে, অর্থাৎ ব্রহ্ম। এই সব কিছু আমরা কেন দেখছি না? আমরা আসক্ত। বায়ুর যেমন তাপমাত্রা কমালে পরমাত্মায় পাওয়া যায়, ব্রহ্ম আপনি আমি যদি আসক্তি কমাতে পারি, তখন পরমাত্মাকে খুঁজে পাব। কিন্তু তা টলটল করবে,
জলের গতি। ঠিক যেমন আরো তাপমাত্রা কমাতে পারলে জল বরফে পরিণত হবে, তেমনি আরো আসক্তি কমাতে পারলে পরমাত্মা ভগবান রূপে আমার আপনার সামনে আসবে। সন্দেহ হচ্ছে? বিশ্বাস হচ্ছে না? বিবেকানন্দেরও হয়। রামকৃষ্ণ পরমহংস সে বিশ্বাস দৃঢ় করে দিয়েছিলেন, এমনভাবে বিশ্বাস স্থাপিত করেছিলেন, সেই বিশ্বাসের শক্তিতে তিনি ব্রহ্ম থেকে, পরমাত্মা থেকে ভগবানের শক্তি নিয়ে সেই মঞ্চে দাঁড়িয়েছিলেন। ডাক্তার ব্যারোজ বাধ্য হয়েছিলেন তাকে সুযোগ দিতে। ছোট্ট একটা ডাক দিয়েছিলেন, আমার বোনেরা ভাইয়েরা, যে ডাক হয়তো তার আগের বক্তারাও কেউ কেউ দিয়েছিল, কিন্তু তার বচনের মধ্যে যে আন্তরিকতা, যে ব্রহ্মোদ্ভূত ভাব ছিল, সেই ভাবের কারণে আকৃষ্ট হয়ে সেই হাজার হাজার শিক্ষিত দর্শক মিনিটের পর মিনিট হাততালি দিয়ে গেছিল। এই হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব বিবেকানন্দ নিয়েছিলেন। ডেকে নিয়ে এসেছিলেন ভগিনী নিবেদিতাকেও, কিন্তু কোনো কারণে পরবর্তী প্রজন্মের নজরে এসেছে যে আলো ঠিক মতো বিস্তারিত হচ্ছে না, কোথাও বাধা হচ্ছে। তাই যেমন বাধা দেখলে আমরা যারা দায়িত্বশীল সমাজের অভিভাবক তারা সচেতন হয়ে উঠি, তেমনি আমাদের দেশের সভ্যতা সমাজের অভিভাবক একনাথ রামকৃষ্ণ রানাডি সচেতন হয়েছিলেন যে না, এই ত্রুটি সংশোধন করতে হবে, কোথায় ভুল হচ্ছে সংশোধন করতে হবে। তাই 1970 সালে তিনি প্রথম লাইট হাউস নির্মাণ করলেন। কি লাইট হাউস? শিলা স্মারক মন্দির কন্যাকুমারী শিলার উপর। কিভাবে করেছিলেন? 1963 থেকে 1970 সেই ভয়ঙ্কর জীবন যন্ত্রণা, সেই যুদ্ধ তিনি যা করেছিলেন, যার মধ্যে দিয়ে বেশিরভাগ সাংসদের স্বাক্ষর পর্যন্ত তার ওই মন্দিরের সপক্ষে এনেছিলেন। ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছ থেকে একটি করে টাকা চেয়ে নিয়ে সেই মন্দির নির্মাণ করেছেন। এইভাবে প্রথম সেই বিশেষ লাইট হাউস তৈরি হল, এবং ওই লাইট হাউসের পরে 1972 থেকে পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। ঠিক যেমন আজকের মোবাইলের টাওয়ার চারদিকে থাকে, কারণ টাওয়ার না থাকলে ভাব যাবে না। কিসের ভাব? লক্ষ্য কি? জীবনে यावदा दानं सत्प्रदानं ततोधिकम् इत्येषा प्रार्थना अस्माकं ভগবান পরিপূর্ণত। জীবনে যা দিয়েছো তুমি আমাকে, তার থেকে বেশি যেন তোমাকে দিতে পারি, এইটুকু তোমার কাছে প্রার্থনা, ভগবান আমাকে পূর্ণ করো। এই লক্ষ্য নিয়ে শত শত জীবনব্রতী ঝাঁপিয়ে পড়লেন। জীবনব্রতী কিরকম? যারা জীবনের মোহমুক্ত হয়েছে। জীবনের মোহমুক্ত ব্যাপারটা কি? কেন একটু আগে যে বললাম যে ব্রহ্মকে চিনতে গেলে আসক্তি কমাতে হয়, পরমাত্মার খোঁজ পাওয়া যায়। আরো আসক্তি কমালে ভগবানের খোঁজ পাওয়া যায়। ভগবানের খোঁজ পাওয়া মানুষের সংখ্যা কম, কিন্তু পরমাত্মার খোঁজ পাওয়া মানুষ আছে, তারা আসক্তি কমিয়েছে, কারণ তাদের মধ্যে আসক্তি কমানোর ভাব এসে গেছে। এই যে আজকে হিন্দুকে এ নিয়ে বিরাট একটা প্রশ্ন চিহ্ন। আপনারা ভালো করে জানেন যে যখন প্রথম ঘি মানুষ খেত তখন ঘি বলতো। পরে ব্রিটিশরা যখন ডালডা খাওয়ালো মানুষকে, তখন ডালডা খাওয়ার পরে মানুষ বুঝলো ঘিটা আসলে কি। তখন ঘিয়ের প্রকৃত চরিত্র বজায় রাখবার জন্য, মানুষকে ঘি আর ডালদার প্রভেদ বোঝানোর জন্য মানুষ আবার একটা নাম দিল, গাওয়া ঘি। পরবর্তীকালে আরো নানা রকম ভেজাল এলো, ওই ভেজাল থেকে বাঁচবার জন্য নাম আরো শুদ্ধ করা হলো, বিশুদ্ধ গাওয়া ঘি। আপনারা সবাই জানেন। আবার আজকাল দোকানে পুজো করবার সময় ঘি কিনতে গেলে বলে পুজো করবেন না খাবেন। পুজো করার ঘিতে লেখা থাকে খাইবার নয়, অর্থাৎ ভগবানকে আমরা যেটা দিচ্ছি আমরা জেনে দিচ্ছি, ভেজালটা দিচ্ছি, কারণ ওটা খাওয়া যায় না, অর্থাৎ ওটা প্রকৃত ঘিই নয়। ঠিক আছে? তা এই যে পরিস্থিতি, ঠিক সেই রকম ধর্ম একটাই ছিল। ধর্মে যখন ভেজাল হলো তখন ধর্মের নাম বদলালো হিন্দু ধর্ম। কেন? হিন্দু ধর্মে আর হিন্দু ধর্মের তফাৎ কি? না, ধার্মিক যে তার মধ্যে ত্যাগের মনোভাব থাকবেই। যার ত্যাগ মনোভাব নেই সে ধার্মিক। হিন্দুকে হীনম দুষ্যতে ইতি হিন্দু। যত হীনতা আছে, যে একটু একটু করে ত্যাগ করতে শুরু করেছে, সে হচ্ছে। যদি কেউ এমন থাকে যে হীনতা ত্যাগ করতে পারে না, সে যত বড় তিলক লাগাক, যত বড় গেরুয়া পড়ুক, সে হিন্দু। ত্যাগ করতে হবে। চাই জন্যে ত্যাগ
আবার ওই যে বললাম আসক্তি কমাতে হবে, আসক্তি কমানো আর ত্যাগ করার মধ্যে তফাৎ কোথায়? একই তো জিনিস। অর্থাৎ হিন্দু ধর্ম হিন্দুতাকে ত্যাগ করে সেই পথে চলা। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের কাছে আপনারা শুনেছেন ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। ত্যাগ মানে ত্যাগ, সংযম মানে লোভের ত্যাগ, সত্য মানে সুবিধার ত্যাগ, ব্রহ্মচর্য মানে কামনার ত্যাগ। টোটালটা ত্যাগ। তাহলে ধর্ম কি? ত্যাগ। হিন্দু ধর্ম কি? যে হীনতাকে ত্যাগ করে। তাহলে এই হচ্ছে ধর্ম। এই ধর্ম আবার ভেজাল এলো, যেমন ঘিয়ের ভেজাল এসেছিল। ভেজাল যখন এলো, ভেজাল থেকে মুক্ত হওয়ার জন্য আর একটা শব্দ বসানো হলো, বিশুদ্ধ গাওয়া ঘি। তেমনি সনাতন হিন্দু ধর্ম। আপনারা আজকাল হিন্দুর বদলে সনাতন বলতে পছন্দ করেন, শুনতে পছন্দ করেন, কারণ ওই বিশুদ্ধ গাওয়া ঘিয়ের মতো। এত ভেজাল এসছে, প্রকৃতটা মানুষকে চেনাবার চেষ্টা। কিন্তু প্রকৃতটা চেনাবে কে? লাইট হাউস দরকার। আলোর রেখা সবার কাছে পৌঁছে দিতে হবে। আমাদের সবার বাঙালির অভিভাবক রবীন্দ্রনাথ ঠাকুর সব থেকে প্রিয় উপনিষদের শব্দ ব্যবহার করতেন, ইহচেত অবেদিত্য সত্যমস্তি নচেত ইহবেদেন মহতি বিনষ্টি। এখানেই সেই সত্য আছে, তাকে জানো, নালে এখানেই মহাবিনাশ হবে। তাই আমরা যদি সেই সত্য না জেনে চলে যাই, আমাদের মহাবিনাশ হবে। তাই আমাদের সর্বভারতীয় অভিভাবক একনাথ রামকৃষ্ণ রানাডে যেদিন চিন্তা করলেন যে মানুষের মহাবিনাশ হোক আমি চাই না, তাই মানুষকে মহাবিনাশ থেকে উদ্ধার করবার জন্য তিনি এই প্রতিষ্ঠান করলেন। কি? বিবেকানন্দ কেন্দ্র, কন্যাকুমারী। কিভাবে মহাবিনাশ থেকে রক্ষা করা যাবে? ছোট্ট সত্যকে জানানো। সেই সত্যকে জানানোর জায়গায় আমাদের দেশে বলে আধ্যাত্ম চর্চা। আবার এখানে আরেকটা বিষয় হয়, মানব সেবা, আধ্যাত্মমূলক সেবা প্রতিষ্ঠান। মানব সেবা কেন হয়? আজকাল তো অনেকেই বলে ধর্ম কিছু নেই, মানব ধর্মটাই আসল ধর্ম। পরিষ্কার করে জেনে রাখো, কেউ যদি শুকনো কুয়োয় পড়ে যায়, তাকে কি দড়ি বেঁধে বিস্কুট নামিয়ে দেবেন, জল নামিয়ে দেবেন, ওষুধ নামিয়ে দেবেন, না পোশাক নামিয়ে দেবেন? সে কি বলবে না আমাকে তোলো? বলবে না, যদি সে অন্ধ হয়। কুয়োতেই বিস্কুট, জল, পোশাক খেয়ে থাকবে। কিন্তু তার চোখ যদি খোলা থাকে, সে বলবে আমাকে তোলো, এসব আমার লাগবে না, আমি ওপরে উঠলে আমি আমার বাবার কাছে যাব, সব আমি পেয়ে যাব। ঠিক সেই রকম আজকের সমাজে যে মানব সেবা হয়, সেই মানব সেবাটা হচ্ছে খানিকটা ওই রকম, কুয়োয় পড়ে থাকা মানুষকে না তুলে তাকে ওষুধ নামিয়ে দেওয়া। ভালো করে আমরা যদি খেয়াল রাখি, আমরা শুনবো, দেখব, কৃষ্ণেরই সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ প্রেম সর্বধর্ম সার। অর্থাৎ এখানে জীবে দয়া আর ছাড়ি অনাচার, এই দুটো তো মানব ধর্ম। কিন্তু ধর্ম কখন সম্পূর্ণ হবে? যখন কৃষ্ণ প্রেম যুক্ত হবে। তাই কুয়ো থেকে তাকে তুলতে হবে। যদি তুলতে দেরি লাগে, যদি সময় লাগে, যদি উপকরণ না থাকে, সেই সময় তার খাওয়া, সেই সময় তার অক্সিজেন যোগানো। মাঝে মাঝে হরিয়ানায় কুয়োয় পড়ে যায়, আমরা টিভিতে দেখি না, যতক্ষণ না তোলা যাচ্ছে ততক্ষণ তাকে খাওয়া পাঠানো হচ্ছে। সেই জন্যে তাকে যা দিতে হয় তা হলো প্রকৃত মানব সেবা। কিসের জন্য মানব সেবা? তাকে তোলা হচ্ছে, বড় সেবাটা করা হবে, তার আগে তাকে রক্ষা করার জন্য বিস্কুট জল দেওয়া। এই জন্যে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী এমনভাবে তৈরি হয়েছে যে আমাদেরকে কুয়ো থেকে তোলার ব্যবস্থা করেছে, আর তুলতে যে সময় লাগবে সেই সময় আমাদেরকে সেবা দেওয়ার ব্যবস্থা করেছে। তাই জন্য এই প্রতিষ্ঠানকে বলা হয় আধ্যাত্মমূলক সেবা প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আমরা চাই এ মানুষ এই প্রতিষ্ঠানে যুক্ত হোক। কিভাবে যুক্ত হবে? আমাদের এগিয়ে যেতে হবে 1 পা, মানুষ এগিয়ে আসবে 99 পা। কেন মানুষ এগিয়ে আসবে 99 পা? জাস্ট চোখটা খুলে দিতে হবে। কিভাবে খুলবো? আমাদের যার চোখ খুলেছে, আমাদের দায়িত্ব নিতে হবে, এই চোখ খুলতে হবে। আজকের তারিখে দাঁড়িয়ে সমাজের পতন রোধ করা সম্ভব নয়, কিন্তু সমাজের পতন রোধ করা না সম্ভব হলেও নিজের পতন তো রোধ করা সম্ভব। আর নিজের পতন রোধ করবার একটাই উপায়, সমাজের পতন রোধ করতে চেষ্টা করা। তাই আসুন আমরা এই চেষ্টাটুকু করি। আমরা রাম সেতু বাঁধতে না পারি, আমরা নল নীল হনুমানের মতো শক্তিশালী না হতে পারি, আমরা কাঠবেড়ালির মতো বালি ঝাড়া যেন কখনো না থামাই। বালি ঝাড়ার কাজ করতে আমরা এসেছি, বালি ঝাড়ার কাজে যেন আমাদের ক্লান্তি বিরক্তি না আসে। আমরা যেন সর্বস্ব ত্যাগ করে, আমরা যে প্রকৃত হিন্দু ধর্মের মানুষ, আমরা যে সেই ভগবানকে চিনেছি জেনেছি, তার কাছে যাওয়ার পথে আমাদের পা অগ্রসর হয়েছে, তার প্রমাণ যেন প্রত্যেক দিন রাখতে পারি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ
অনন্ত অভিনন্দন তোমরা তাকে